নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো সকালবেলায় দেখুন কিছু কাজ সেরে নিয়েছি। তার মধ্যে যেমন সকাল হলে দেখুন ফুলগুলো নিত্য পূজা করার জন্য ফুলগুলো তুলে নিতে হয়। বাড়িতেই ফুল ফুটে আছে, দেখুন গাছ লাগানো হয়েছে। এই ফুলগুলো এখন বেছে বেছে বহু রকমের ফুল আছে, তার মধ্যে আমি কিছু ফুল তুলে নেব। আজ হচ্ছে শিব পুজো চতুর্দশী আর অমাবস্যা পুজো দুটো, তার জন্য অনেকেই ফুল তুলতে হবে। এই দেখুন বন্ধুরা, ফুলগুলো তুলে নেব। আর ফুলগুলো তোলার পরে স্নান সেরে নেব। চান করতে চলে যাব। কাছাকাছি কিছু আছে তো দেখে নেব। তাড়াহুড়ো করে আজকে অনেকেই কাজ থাকে। আজ অমাবস্যা আবার চতুর্দশী, তো কালকেও অনেকে করেছে, তো আজকে আমরা করব। তো এই জন্যই একটু আজকে বাড়তি কাজ, রান্না বান্না আছে, খাবার করা, ভাত রান্না করা, আবার দুপুরের দু রকম খাবার হবে। কারণ আমি অমাবস্যা করি, আমি আজকে ভাত খাই না, এই জন্য একটু রান্নারও ঝামেলা আছে। আর এই দেখুন বন্ধুরা, এখানেও ফুল ফুটে আছে। এই পাশেও ফুলগুলো দেখালাম, আর এই পাশেও দেখুন ফুল ফুটে আছে। এই ফুলগুলো লাগিয়েছিলাম বলে সারা বছর না গেলেও মানে 6 মাস আমাকে বাইরে কোথাও ফুল আনতে হয় না, এখান থেকে তুলে নিয়ে পুজো করা হয়। এই দেখুন জবা ফুলগুলো কিন্তু এর আগে ফোটে না, এখন কিন্তু অনেক জবা ফুল ফুটেছে। এক এক সময় অনেক ফোটে আর এক এক সময় কিন্তু ফোটেই না জবা ফুল। তো এর ডালগুলো কিন্তু অনেকই হয়েছে। একদিন ডালগুলো কেটে দেবো ভাবছিলাম, কিন্তু এত ফুল ফুটছে, কড়ি আসছে, কিন্তু ডালগুলো কাটতে ইচ্ছা করছে না, এই জন্যই কাটা হয় না। যখনই ডালগুলো ভাবলাম ছেটে দেবো, তখনই কিন্তু প্রত্যেকটা ডালের ডগাতে 3-4টে করে কুড়ি আসে, এই জন্য আর কাটা হয় না। এই জন্য অনেক বড় হয়ে গেছে। আর মাটিতে গাছটা লাগানো হয় না, এমনি জারিকেনের ভিতরে টবে লাগানো আছে। আর দেখুন ফুলগুলো তুলে নিয়েছি। এখানে কিন্তু চাল ভিজতে দিয়েছি, মুড়ির চাল। আর দেখুন আমরা তো বাড়িতেই মুড়ি ভেজে খাওয়া হয়, তার জন্য দেখুন চাল এখানে 4 কেজি চাল ভিজতে দিয়েছিলাম, চালগুলোও ভিজে গেছে। এ দেখুন বন্ধুরা, চালগুলো এখন 2 থেকে 3 বার আমি জল পাল্টে ধুয়ে নেব। আর আমরা বাড়িতে মুড়ি ভাজলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু মুড়িটা ভাজা হয়। এজন্য আমাদের বাড়ির মুড়ি ভাজা খেলে অন্য মেশিন ভাজা কিংবা প্যাকেট মুড়ি আমরা খেতে পারি না। আর প্যাকেট মুড়ি খেতে পারি না। কোনো একদিন হয়তো এনেছিলাম, কেউ খেতে চায় না, কারণ ওই মুড়িগুলো খেলে ফেনা হয়, জল ঢেলে খেলে ফেনা ফেনা ওঠে, পিছলে পিছলে ভাব থাকে। ওরা তো এইভাবে আর চালটা ধুয়ে পরিষ্কার করে না। মেশিনে যারা মুড়ি ভাজে তারা অমনি বস্তা খুলে বস্তা মতোই কিন্তু লবণ মাখিয়ে দেয়, এই জন্যই পিছলে ভাবটা থেকে। আমরা যে বাড়িতে 2 থেকে 3 বার চালটা কিন্তু মাখতে মাখতে ধুয়ে নিচ্ছি। চালটা কিন্তু খুব পিছলা। দেখুন জলটা ফেলে দিয়েছি, পরিষ্কার জল হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্র দেওয়া টকা নিয়েছি, টকার মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিলেই বাকি এক্সট্রা যে জলটা থাকবে সেটাও ঝরে যাবে। দেখুন এইভাবে ঝরে ঝরে করে নিয়েছি। এখন 4 কেজি চাল হচ্ছে 3-4-এ 12 কোনা হয়, সেই কোনা পরিমাপ অনুযায়ী লবণ মাখিয়ে নিয়েছিলাম। দেখুন ছাদে কিন্তু মিলেও দিয়েছি, কারণ একবার মিলে দিয়ে নেমে গেছিলাম। এই দেখুন আবার একবার নাড়তে হবে, তা না হলে উপরের চালগুলো শুকিয়ে যায় আর নিচের চালগুলো কিন্তু ভিজে রয়ে যায়। এই জন্য মাঝে মধ্যেই 2 থেকে 3 বার এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে মুড়িটা খুব ভালো হয়। আর একদিনে কিন্তু শুকনো করা যায় না। আজকে দেখুন 2 থেকে 3 বার আমি নাড়াচাড়া করে দিয়ে গায়ের জলটা মরিয়ে আর নিচে নামিয়ে রেখে দেব 2 দিন। তারপরের দিন শুকনো করে দিয়ে ভাজবো, তাহলে মুড়িটা কিন্তু খুব সুন্দর হয়। আমার মুড়ি ভাজার ভিডিও আগের দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন আমি মিলে দিয়েছি। এই দেখুন আবারও মিলে দিলাম এভাবে পাতলা পাতলা করে। আর পাতলা পাতলা করে না মেললে কিন্তু নিচের চালগুলো ভিজে রয়ে যায়। এই দেখুন মুড়ি ভাজা খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে ভেজে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, চালগুলো মেলে দিয়েছি। আর এখানে দেখুন গাছ লাগিয়েছিলাম ছাদেই। দেখুন এখানে
করলা ধরেছে। এগুলো কিন্তু অনেক দিন আগে গাছ লাগিয়েছিলাম, প্রচণ্ড রোদের তাপে প্রায় শুকনো হয়ে গেছিলো, দিয়ে আবার কিন্তু জল দেওয়া হয় গাছের গোড়াতে। দেখুন করলাগুলো ধরেছে, তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ গাছের করলা একটু কচি কচি থাকলেই ভালো হয়। এগুলো কিন্তু ভাতে দিয়ে আলু দিয়ে মাখা হবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের তো কোনো সার টার দেওয়া হয় না, বাজারে যে করলা কিনে আনা হয় সেগুলো কিন্তু কালার আর সার দেওয়া হয়, অতটা টেস্ট হয় না। এই জন্য আমাদের বাড়িতে যে সকল সবজি লাগানো হয় সেগুলো কিন্তু গোবর সার দিয়েই হয়, অন্য কোনো জৈব রাসায়নিক সার দেওয়া হয় না। এ দেখুন তুলে নিয়েছি। আর বেগুন ধরেছে এখানে, বেগুনগুলো কিন্তু আজ তুলছি না। তার মাঝখানেও দেখুন আবারও বাড়ির কিছু কাজ সেরে নিতে হয়। রান্নাবান্না খাওয়া দাওয়া চুকে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর দেখুন বাসনগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম দুপুরবেলায়। কিছু এক্সট্রা বাসন যেগুলো কিন্তু সব দিন সরা হয় না, আমি কিন্তু এইভাবে গুছিয়ে রাখি, তাহলে নোংরা হয় না। কারণ যদি ধুয়ে মুছে পরিষ্কার করে এমনি বাসন ঝুড়িতে যদি রেখে দিই, তাহলে কিন্তু ঘর যখন ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় তখন কিন্তু ধুলো ময়লা বসে যায়। এজন্য দেখুন আমি একটা বড় বালতি নিয়েছি, বালতির নিচে আমি দুটো কাপড় দিয়ে দিলাম, তাহলে বাসনগুলো আর আওয়াজ হয় না। এই দেখুন এইভাবে বাসনগুলো আমি বালতির ভিতরে, যেগুলো এক্সট্রা বাসন সব দিন সরা হয় না, সেগুলো আমি এইভাবে রেখে দেব। আর সংসারের কাজ এইভাবেই যদি করতে থাকি তো কোনো দিনও একটু বসতে সময় পাওয়া যাবে না, কারণ সংসারে কাজ বহু থাকে। করব বললে কাজ সারাদিন চলবে, হাতও রেস্ট পাবেন না আর বসতেও পাবেন না। এই দেখুন বাসনগুলো আমি গুছিয়ে নিলাম। তো বড় থালাটা আমি দেখুন তুলে দিয়েছি, কারণ ওই থালাটা দিলে আরও যে বাকি ছোট ছোট জিনিসগুলো আছে ওগুলো কিন্তু আর দেওয়া যাবে না, ওই জন্য বড় থালাটা আমি তুলে দিয়েছি। ওটা কিন্তু সবার শেষে দেব, কারণ ও অনেকটা জায়গা ব্লক করে নিচ্ছে। এই দেখুন ধুয়ে পরিষ্কার করে উবুড় করে রেখে দিয়েছিলাম, আর জলটা কিন্তু ঝরে গেছে। এখন দেখুন সমস্ত বাটি, তারপরে যে মিক্সারের মগগুলো, এখন তো কিন্তু আর বড়ি দেওয়া হয় না, আগে বড়ি দেওয়া হতো, বিরি কলাই বাটা হতো। এগুলো সবসময় কাজে লাগে না, যখন কাজে লাগে তখন এখান থেকে বের করে নেব, তাহলে এর ভিতরে ঢুকিয়ে রেখে দিলে বাসনগুলো পরিষ্কারও থাকবে, আর ঘরটাও কিন্তু অনেকটা ফাঁকা থাকবে। গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। দেখুন একটা রুটি মেলা হয় চাকি, এটা স্টিলের, এটা কিন্তু সরা হয় না, ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা সমস্ত বাসন আমার গোছানো হয়ে গেল এখানের মধ্যে। আবারও কালকে দেখব যদি কিছু বাসন আছে কোনখানে এখানে সেখানে পড়ে আছে, সেগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে এইভাবে যদি রেখে দেওয়া হয় বাসনগুলো এক জায়গায় ঠিকঠাকভাবে থাকবে, আর সময় মতো দরকার মতো এই ঢাকনাটা খুঁজলেই আমি পেয়ে যাব। এখানে সেখানে পড়ে থাকার থেকে এইভাবে কিন্তু রাখাটা খুবই ভালো। তাই আপনাদেরকেও বলি, বাড়ির কাজকর্ম সেরে নেওয়ার পরে এক্সট্রা কিছু জিনিস যদি আপনাদের বাড়িতেও এইভাবে থেকে থাকে, যেগুলো সব দিন সরা হয় না, তো সেগুলো এইভাবে গুছিয়ে রাখবেন। বড় বালতি কিংবা বড় ড্রামের মধ্যে কিংবা জারাইকিনের মধ্যেও থাকবে ছোট জায়গা, ছোট জিনিসগুলো। তো আমি এখানে বড় বালতিটা ফাঁকা ছিল, এই জন্য আমি এখানে বালতিটার মধ্যে রাখলাম। আপনাদের যদি কোনো জারকিন থাকে তো সেটাও থাকবে। দেখুন সবার শেষে বড় থালাটা দিয়ে আর ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দেবো। আর আজকের এই ব্লগ ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসবো পরের ভিডিওতে।